সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 2 জুলাই 17 আষাঢ় বুধবার। আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলি হলো: গাজায় গণহত্যার জন্য কত কোটি টাকা পেল দখলদার দেশ। ইরানের প্রেস টিভির রিপোর্টে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি সরকারের গণহত্যার 21তম মাস পূর্ণ হওয়ার সাথে সাথে মার্কিন সরকার ইসরায়েলি সরকারকে $510 মিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। সঙ্গে একথারও উল্লেখ পাওয়া গিয়েছে যে ওয়াশিংটন সামরিক সমর্থনকে আরও জোরদার করবে এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যে ইসরায়েলে অস্ত্র হস্তান্তরের উদ্দেশ্য হল ইসরায়েলকে একটি শক্তিশালী গড়িয়া তোলা, সামরিক সক্ষমতা বাড়ানো। এটি মার্কিন জাতীয় নিরাপত্তা স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেছে আমেরিকা। এই কথাগুলোর মাধ্যমে বোঝা যায় যে দখলদার দেশ আমেরিকার প্রক্সি যোদ্ধা, তাই তারা ইসরায়েলের জন্য মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মুসলিম কান্ট্রির নীতি হলো, যদি ইরান ইসরায়েলে ড্রোন বা মিসাইল নিক্ষেপ করে তাকে ভূপাতিত করা, কারণ আমরা অন্যের পা চাটতে মজাবোধ করি। ওটাতেই আমাদের সফলতা, কারণ আমার তো গদ্দি বাঁচিয়ে রাখতে পারবো। সরি, আমাকে ক্ষমা করবেন, মনে অনেক দুঃখ আছে, তাই কিছু কথা বলে দিলাম। গাজায় 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করেছেন, যার লক্ষ্য হল অবরুদ্ধ অঞ্চলে ইসরায়েলের গণহত্যা যুদ্ধ বন্ধ করা। ট্রুথ সোশ্যালের একটি পোস্টে বলেছেন ট্রাম্প 60 দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলীতে সম্মত হয়েছেন নেতানিয়াহু। তিনি উল্লেখ করেন যে কাতার এবং মিশরের প্রতিনিধিরা হামাসের কাছে প্রস্তাবটি পৌঁছে দিবে। চুক্তি গ্রহণের আহ্বান জানিয়ে ট্রাম্প সতর্ক করে বলেন, আমি আশা করি মধ্যপ্রাচ্যের স্বার্থে হামাস এই চুক্তিটি মেনে নিবে, কারণ হামাসের আর উন্নতি হবে না। এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে ধমকি দিয়েছেন ট্রাম্প। সিরিয়ার জুলানি হল মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা। একজন সিরিয়ান রাজনৈতিক কর্মী বলেছেন যে দামেস্কের হায়াত তাহরির আল শাম HTS-এর নেতৃত্বাধীন সরকারের প্রধান আবু মোহাম্মদ আল জুলানি হলেন মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা। সিরিয়ান এই রাজনৈতিক কর্মী বলেছেন যে দেশে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুসহ কেউই নিরাপদ নয়। তিনি আরও বলেছেন যে সিরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতির আলাউদ সম্প্রদায়ের সদস্যের উপর তীব্র অভিযান চালিয়ে যাচ্ছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার এবং আইন আল তিনা গ্রামে 70 জনেরও বেশি বেসামরিক নাগরিককে হত্যা করেছে এই সরকার। তিনি আরও বলেন যে টার্তুস ও লাতাকিয়া প্রদেশে হাজার হাজার আলাউদ গোত্রের মানুষকে জোরপূর্বকভাবে বাড়িঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের বাড়িঘর ও সম্পত্তি দখল করেছে এই অন্তর্বর্তী সরকার। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড। আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এই আদেশ দেন। ট্রাইব্যুনালের 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। ইউক্রেনে রাশিয়ার ভয়ঙ্কর তাণ্ডব। আজকে ইউক্রেনের খানিকিভের একটি গ্রামে রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আল আরাবিয়ার রিপোর্টে বলা হয়েছে যে বুরেবস্কি গ্রামের একটি খামারে 5টি ড্রোন গুদাম, 2টি মিনি বাস এবং খলের স্তূপে নিখুঁতভাবে অ্যাটাক করে ড্রোন, যার ফলে দাউ দাউ করে জ্বলে উঠে আগুন।